হ্যালো এভরিওয়ান, বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমরা আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটিতে আমরা আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারে যে এসিসি বাংলা সেই পেপারটি রয়েছে, সেখানে যে একটা অংশ রয়েছে রচনা শক্তির নৈপুণ্য, সেই রচনা শক্তির নৈপুণ্য অংশ থেকে প্রবন্ধ রচনা যে অংশটা রয়েছে, সেই প্রবন্ধ রচনা তোমাদের কোন কোনগুলো এবছর সর্বাধিক গুরুত্ব সহকারে পড়তে হবে। মাথায় রাখতে হবে, আমরা ছোটোবেলায় বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে যেরকম প্রবন্ধ রচনা পড়ে এসেছি, সেগুলো কিন্তু এরকমভাবে আর পড়লে এই সেমিস্টারে হবে না। আমাদের একটু অন্য ধরনের প্রবন্ধ রচনা কিন্তু পড়তে হবে, সেগুলো নিয়ে আজকের আলোচনা। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কোন কোন রচনাগুলো তোমাদের তৈরি করতে হবে থার্ড সেমিস্টারের এসএসসি পেপারের জন্য। দেখো, প্রথম রচনা যেটা তোমরা তৈরি করবে সেটা বলছে বাঙালির সাহিত্য সংস্কৃতিতে চৈতন্যদেবের প্রভাব, এটা তৈরি করবে। সাহিত্য সমাজের দর্পণ, এভাবে সমাজের ওপর সাহিত্যের প্রভাব, অর্থাৎ সমাজ এবং সাহিত্যের সঙ্গে যে একটা কম্বিনেশন, একটা যে তাদের মেলবন্ধন, সেরকম রিলেটেড একটা পড়বে। বাংলার লোকসাহিত্য, বাংলা ঐতিহাসিক নাটক, রবীন্দ্র পরবর্তী অর্থাৎ রবীন্দ্রোত্তর ছোট গল্প, আধুনিক বাংলা উপন্যাস, বাংলার রাজনৈতিক উপন্যাস, বাংলা আঞ্চলিক উপন্যাস, রবীন্দ্রনাথের ছোট গল্প, বাংলার সাহিত্যে দেশপ্রেম, রবীন্দ্র সাহিত্যে কিশোর চরিত্র, অর্থাৎ যে সকল ছোট চরিত্র আমরা পাচ্ছি, যেমন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে ফটিক চরিত্র পাচ্ছি, অতিথি গল্পে আমরা যে চরিত্রটি পাচ্ছি অর্থাৎ তারাপদ, তার কথা পাচ্ছি, এরকম ছোট ছোট যারা কিশোর চরিত্র রয়েছে তাদের কথা। এরপর শরৎ সাহিত্যে কিশোর সাহিত্য, যেমন আমরা অভাগী স্বর্গতে কাঙালির কথা পাচ্ছি। সাহিত্য এবং সংবাদপত্র, রবীন্দ্র উপন্যাসের নারী চরিত্র এবং বঙ্কিম উপন্যাসে নারী চরিত্র, এরকম 16টা যে প্রবন্ধ রচনা রয়েছে, অবশ্যই তোমরা এখন থেকে সেমিস্টারের শুরু থেকে কিন্তু তৈরি করার চেষ্টা করবে, যাতে তোমাদের এসএসসি পেপারের ক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা না হয়। সেজন্য মাথায় রাখতে হবে, তোমরা পাশে একটা বই দেখতে পাচ্ছ, আরামবাগ বুক হাউস থেকে প্রকাশিত বিএ বাংলা পরিচয়, সেই বইটি কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হতে চলেছে। তোমরা যারা সেই বইটি সংগ্রহ করতে চাইছো, অবশ্যই কিন্তু আমাদের যে ওয়েবসাইট রয়েছে এবং আমাদের যে আরামবাগ বুক হাউসের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমরা সেখান থেকে চাইলে সেই বইটা সংগ্রহ করতে পারো। এই বইটির মধ্যে মেজর 1, মেজর 2 এবং এসএসসি 3টে পেপারেরই কিন্তু সংযোজনা করা রয়েছে। প্রত্যেকটি পেপারের যথোপযুক্ত প্রশ্নের উত্তর, ছোট প্রশ্ন, মধ্যম মানের প্রশ্ন সবটাই কিন্তু করে দেওয়া রয়েছে। বোঝা গেল? তাহলে এই যে টোটাল 16টা আমরা রচনার কথা বললাম, সেই রচনাগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে এরকম আরও এসএসসি পেপারের প্রশ্ন তোমরা চাও কিনা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, টাটা।